শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আবার কোথায় যাচ্ছি? আজ আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। অন্য সব ভাই বোনেদের থেকে আমার আর দিদির গল্পটা একটু আলাদা। ছোটোবেলা থেকে পড়াশোনার জন্য দিদি মামা বাড়িতেই থাকতো, দিদা দাদুর কাছে, আর আমি থাকতাম আমার মা বাবার কাছে ঘরে। সেই জন্য অন্য সব ভাই বোনেরা যেমন ছোট সময় খুঁটিনাটি ঝগড়া হয়, ওদের মধ্যে দুষ্টুমি হয়, আবার মেলভাব হয়, সেগুলো ছোটোর সময় আমাদের খুব একটা হয়ে ওঠেনি। আমাদের মধ্যে ঝগড়াও খুব একটা হতো না, কারণ আমরা কাছে থাকতাম না। যখন অনেক দিন পর আমাদের দেখা হতো, মামা বাড়ি যেত বা ও বাড়ি আসতো স্কুলের ছুটিতে, তখন আমাদের ভালোবাসাটাই বেশি হতো। অনেক দিন পর দিদিকে পেয়ে খুব আনন্দ হতো, তাই আমাদের মধ্যে ঝগড়া খুব একটা কোনোদিনও হয়নি। দিদি ঠিক যেন আমার মায়ের মতো। মা যেমন আমার সব কথা বুঝে নেয় আমি না বলাতেই, তেমনি দিদিও আমার সব কথা বুঝে নেয় আমি বলার আগেই আমার ভালো লাগা খারাপ লাগা সবটুকুও বুঝে যায়। আর যেমনি আমি দিদি পেয়েছি, তেমনি আমি জামাইবাবুও পেয়েছি, আমার বড় দাদার মতো। আমার জামাইবাবুও সবটা আমার বুঝে নেয়, আমার ভালো মন্দ, আমার কোনটা ভালো লাগে আমি বলার আগেই সব কিছুটা বুঝে যায়। চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। হালকা হালকা মেঘ করেছে, একটা মিষ্টি রোদ উঠে আছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিদির বাড়ি পৌঁছে গেলাম। দিদির বাড়ি পৌঁছে স্নান সেরে শ্রীমা শ্রী অরবিন্দকে ধূপ দেখিয়ে দিলাম। এনারা হলেন আমাদের গুরুদেব আর গুরুমা। দিদি কি সুন্দর বাড়িতে শ্রীমা শ্রী অরবিন্দের ফটো সাজিয়ে রেখেছে। ও প্রত্যেক দিনই ধূপ আর ফুল দেয় সকালবেলা শ্রীমা শ্রী অরবিন্দকে। স্নান পুজো সেরে মা বিপদ্বারিণীর পুজো করা প্রসাদ রেখেছিল দিদি, সেই একটু প্রসাদ জল খেয়ে নিলাম। তারপরে দেখি দিদি ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়েছে। দিদির হাতের স্যান্ডউইচ কিন্তু খুব ভালো হয়। দিদি আরও অন্য রান্নাও খুব সুন্দর করে। তোমাদের সাথে এই স্যান্ডউইচের রেসিপিটাও আমি একদিন শেয়ার করব। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। কি সুন্দর মিষ্টি মিষ্টি ওয়েদার আজকে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসেছি। দিদি আজকে লাঞ্চে বানিয়েছে ভাত, খেকসা ভাজা, আলু পোস্ত। আর আছে ফুলকপি আলুর নিরামিষ তরকারি। এই দিয়ে আজকে দুপুরে আমরা লাঞ্চ করে নিচ্ছি। তারপরে বিকেলবেলা ফ্রিজে একটা আনারস ছিল, দিদি বলল কাট, সেই আনারসটা এখন কাটছি। খুব সুন্দর আছে আনারসটা।
অনেকেই মনে করেন আনারস এবং দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়। এটা কুসংস্কার ছাড়া আর কিছুই না। আনারস একটি অ্যাসিডিক এবং টক জাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যায় বা ফেটে যায়। ফলে হতে পারে বদহজম, পেট ফাঁপা বা পেট খারাপের মতো সমস্যা। তবে এতে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। আনারস সুস্বাদু মৌসুমি ফল। অনেকের কাছে এটি প্রিয়, আবার অনেকে পছন্দ নাও করতে পারে। কিন্তু আনারসের উপকারিতাও আছে অনেক বন্ধুরা। যেমন ধরো, আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা হজম শক্তি বৃদ্ধি করে। তাই হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে। তাছাড়া পুষ্টির অভাব পূরণে আনারসের জুড়ি নেই। এতে আছে প্রচুর ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এখন সন্ধে হয়ে এসেছে আর বাবা এইমাত্র ঢুকলো। বাবা এসে চা খেতে বসেছে। আজকে আসি বন্ধুরা, আবার একটি ব্লগ নিয়ে অন্য দিন দেখা হবে।